ডানে চাই না, পিন পতন নীরব থাকতে হবে, স্টেজের চাপ কমাইতে হবে। স্টেজে জনগণ বেশি হয়ে গেছে, এটা কিন্তু স্মার্ট বাংলাদেশের মধ্যে ভেঙে পড়ে যাবে একেবারে। আমি আবারও বলছি, পরিবেশটা ঠান্ডা চাই। আমার একজন ভাইকে স্টেজ দরকার। কোরবান ভাই কোথায় আছে? কোরবান ভাই আমারই ভাই, আমার সঙ্গে আসছে কোরবান ভাই, উনি মানুষের ভিড়ে হারাই গেছে। এখানে একজন লোক আসবে, কোরবান ভাই, ওনাকে আসতে দেন। একজন লোক আসবে, তার নাম কোরবান, উনিও আলেম, ওনাকে আসতে দেন। নাইম কোথায় আছে? আসছে, ঠিক আছে। আমি সালাম দিচ্ছি, আপনারা আমাকে জবাব দিবেন। প্রিয় আমার নওগাঁ নজিপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا। এই মাইকম্যান কোথায়? মাইকম্যান ডানে না বামে? সাউন্ড একটু আগে অনেকটা ভালো, বেসটাকে আরেকটু বাড়ায় দেয়। মোটা বেস, যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা হওয়া যাবে না, ঠিক আছে? বাড়ায় দেয়। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال تعالى في كلامه المجيد ألهاكم التكاثر حتى زرتم المقابر وقال تعالى في كلامه المجيد ومن يتوكل على الله فهو حسبه وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما
كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গানে তোমরা যা করছো আওয়াজটা ইটস নট অ্যাপ্রিশিয়েটেড, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শোনো একটা কথা বলি, নওগাঁর কিন্তু সুনাম পুরো দেশে আছে, আর মিডিয়া আজকের মাহফিল রেকর্ড করছে, আগামীকাল কোটি কোটি মানুষ এই মাহফিলটা দেখবে। তোমরা যদি সাউন্ড করতেই থাকো, এই যে মানুষগুলো চাতক পাখির মতো তাকিয়ে আছে, এরা যে ডিস্টার্ব ফিল করবে, কিয়ামতের দিন কি জবাব দিবা আল্লাহর কাছে বলো? কি জবাব দিবা? মুরব্বীগুলো আসছে, ওরা বলবে আসিফ হুজুর নামে একটা হুজুর আসছিল, তার ভক্তবৃন্দ সবগুলো বেয়াদব চিল্লাচ্ছিল, তা আমার জবাবটা কি হবে? সেখানে জায়গা নাই, চেপে যাও। দেখতে পাচ্ছ না? দেখা লাগবে না। আসিফ হুজুরকে দেখা ইম্পর্টেন্ট না, শোনা এবং বোঝাটা ইম্পর্টেন্ট। তবুও তোমরা আমার কলিজা, তোমরা যুবক মানে হচ্ছে আসিফ হুজুরের ভালোবাসার জায়গা, তাই না? বলো তোমরা। খবরদার গানের জন্য আমি আর কোনো প্রকার কোনো সাউন্ড বা নয়েজ না পাই। এবং লেফট সাইডে কলিজার ভাই আমার, দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট ফর ইউ, নো নো নো, ডোন্ট ক্রিয়েট এনি এক্সট্রা নয়েজ। আমি আপনাদের পায়ে হাত রাখলাম, আর কোন সাউন্ড আপনারা করবেন না। আজকের এই মাহফিলটা আমরা পুরো দেশে একটা ঐতিহাসিক মাহফিল করে রেখে দিতে চাই। পরিবেশটা সুন্দর চাই। আমি আবারও বললাম, আমি যেন আমার কথা ছাড়া আর কোনো সাউন্ড আশেপাশে না পাই। হরিরামপুর যুব সমাজের উদ্যোগে ঈদগাহ পাড়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের এই দ্বিতীয়তম বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ শামসুজ্জোহা খান, সাবেক সংসদ সদস্য 47 নওগাঁ 2। উনি কি এসেছেন? কোথায় আছে স্যার? চলে গেছেন। আচ্ছা, আমরা দোয়া করি আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। এত আস্তে বললে হবে না, জোরে বলেন সবাই মিলে আমিন। বিশেষ মেহমান আছেন জনাব মোহাম্মদ মাহফুজুল হক লাইফ। উনি কি এসেছেন? স্যার কোথায়? আচ্ছা, স্যার চলে এসেছে। আমাদের মাহফুজুল হক প্রিয় ভাইকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করে। পড়েন সবাই আমিন। এই হচ্ছে আমিনের সাউন্ড, এইটা আমার দরকার। সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ মাহবুব রহমান, সভাপতি অত্র মসজিদ। উনি কি এসেছেন? কোথায়? ও মাশাআল্লাহ। ও স্যারের কি নাতি নাকি এটা? মাশাআল্লাহ, স্যারও এসেছে, স্যারের নাতিও এসেছে। আল্লাহ উভয়কে যেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে। পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে কথা বলেছে সানোয়ার হোসেন সাইফি ভাই। ওই ভাই কোথায়? মাশাআল্লাহ, আমার কলিজার ভাই আমাকে দেখার পরে পরে আমাকে জড়িয়ে ধরেছে। আরো আছেন আমার আলোচক প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ। আপনারা এখানে একটা ভুল করেছেন, এখানে দ্বিতীয় বক্তা বিশেষ বক্তা বলতে কিছু নেই। এখানে জাস্ট সিস্টেম করে দিবেন আলোচক বৃন্দ, আসিফ হুজুর, অমক হুজুর, নামগুলো লেখা থাকবে একাধারে। বিশেষ বক্তা বলতে কিছু নাই। উনিও যেমন স্পেশাল, আমিও তেমন স্পেশাল। আমি যেমন স্পেশাল, হি ইজ দ্য সেম পারসন। আমরা কেন এখানে ভাগাভাগি করে ফেলি? আর যিনি আরেকজন আছেন মাওলানা মুস্তাকিম বিল্লাহ ভাই, কোথায়? আমার আপন মানুষ মুস্তাকিম বিল্লাহ ভাই। আপনার মাদ্রাসা কোথায়? এখানে পাশেই মাদ্রাসা। নাম কি মাদ্রাসা? দারুন নাজাত, আমার প্রিয় ভাইয়ের মাদ্রাসা। আমরা ওকে মাশাআল্লাহ। আমি দোয়া করে দিই আল্লাহ উভয়কে যেন
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। এই আমি কিন্তু নওগাঁকে অনেক ভালোবাসি, অনেকে আপনারা একটু একটু জানেন। আমি কিন্তু নওগাঁকে নিয়ে একবার বলেছিলাম যে রাজশাহী বিভাগের ভিতরে যতগুলো ভদ্র জেলা আছে তার মধ্যে নওগাঁ নাম্বার 1-এ থাকবে। না, এটা আজকে প্রথম না, আমি আগেও বলেছি। এবং একটা জিনিস খেয়াল করবে, নওগাঁর অনেক সাহু আছে, কয়েকশো বিঘা জমির মালিক, কিন্তু রাস্তায় যখন হাঁটে পলসার সাহুরা দেখলে মনে হবে আহামরি টাকা নাই। কিন্তু এটা প্রমাণ করে আমাদের নওগাঁর লোকের যতই টাকা হোক আমাদের মনটা কিন্তু অহংকার মুক্ত মন, যুবক ভাই, তাই না? আবার খেয়াল করবেন আমাদের নওগাঁর ভাষা কিন্তু অনেক সুন্দর। আমি সেই দিন ওয়াজে আসার আগে নওগাঁর একটা ভিডিও দেখছিলাম নওগাঁর ভাষা নিয়ে। তো দেখলাম ছোট্ট একটা মেয়ে আর একটা মেয়েকে নওগাঁর ভাষায় বলতেছে, কিরে তিথি, কিংকা আসো? তো বান্ধবী বলছে, আমি তো ভালোই আছি, তুই কিংকা আসো? তো বলছে, হ্যাঁ আমিও ভালোই আছি। মেলা কদিন থেকে তুই স্কুল আসিস না, তোর কি হচ্ছে? বলছে, আঙ্কেল দাদিরা না অসুখ হচ্ছে। তো ইয়ে করলে হবে, স্কুল আসতে হবে না রে বা, ঠিক কিনা বলে? এই 2 দিন আগে গাড়িতে বসে বসে নওগাঁর একটা ভিডিও আমার সামনে আসলো। কোন একটা বাচ্চা মেয়ে বুড়াদের ড্রেস পরে একটা সতর্কতামূলক ভিডিও বানাচ্ছে। তো মেয়েটা খুব চিৎকার দিয়ে বলতেছে, নওগাঁ আনাচে কানাচে সব জায়গার যে ডাস্টবিন গুলো আমরা দিনো কেরে বা মুখ দেখার জন্য দিছি নো, তোমরা খাওসিন দাওসিন আন্দুসিন বারোসিন দুনিয়ার ময়লা করোসিন, তো সেটা শুরুত করে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলা হবে না কেবা? কেরে বা কতবার কল লাগবে রে বা? নিজের ফুটা কি নিজের গাওতে ফেলবিন তোমরা, দেখে না বলে? তো মেয়েটা দেখলাম পরে খুব খেপে গেছে আর প্রতিবাদ করতেছে, আর কত রিকোয়েস্ট করবো রে বা, তোমাদের কোষাও তোমাদের উন্নতি হবে রে বা। তো তখন এই যে নওগাঁর ভাষার টানটা, এটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। আমি বলতে বাধ্য হলাম যে নওগাঁ আমাদের রাজশাহী বিভাগের মধ্যে একটা ঐতিহ্যবাহী জেলার নাম হচ্ছে নওগাঁ জেলা। আমাদের নওগাঁয় আছে বৌদ্ধ বিহার, আমাদের নওগাঁয় রয়েছে কুসুম্বা মসজিদ। কুসুম্বা মসজিদের নাম শোনে নাই এমন কোন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। So we feel so proud of our Noga. This is the really blessing feelings in our heart যে আমরা নওগাঁর মানুষ। আমি সবাইকে দোয়া করে দেই, আল্লাহ নওগাঁর যুবকদেরকে মুরব্বীদেরকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। পড়েন সবাই আমিন। তো নওগাঁবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আচ্ছা, আপনারা অনেকে জানেন যে কালকে আমার মাহফিলে বাধা দেওয়া হয়েছিল, এটা আপনারা হয়তোবা অনেকে ফেসবুকে দেখেছেন। আচ্ছা, আমি আগে একটা কথা বলে নেই, এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। আমি আল কোরআনের মাহফিলে বাঘের বাচ্চার মতো বলবো, আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। যদি কোনো পাপী নেতা বাধা দিতে আসে, কসম খোদার পিঠের চামড়া একটাও থাকবে না। এই নওগাঁর ছেলে, তোমরা ভয় পাও কাউকে? কোন নেতা তোমরা ভয় পাও? কোন দল তোমরা ভয় পাও? আরে যেই দল ক্ষমতায় ছিল সেই দলকেই তো আমরা ভয় পাই না। তো যেই দল ক্ষমতায় যায় নাই সেই দলকে গোড়ার তো টাইমই আমাদের কাছে নাই। যুবক, আমি কোন দলকে আঘাত করে কথা বলতে চাই না, বাট একটা কথা বলবো, তোমরা যদি একমত হও বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে ঠিক বলবা, আর যদি বুকে পাটা না থাকে চুপচাপ বসে থাকবা। দেখা যাক তোমাদের বুকের পাটা কত বেশি। যেই নেতা বলবে কোরআনের শাসন চাই, আই স্যালিউট ইউ ফ্রম মাই হার্ট। যেই নেতা বলবে আল কোরআন দিয়ে দেশ চলবে না, তোমার মুখে জুতার বাড়ি। তুমি যেই দল করো সেই দলে জুতার বাড়ি। আমার কথা, এটা কোনো নির্দিষ্ট দলের স্লোগান নয়। আল কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, এটা 18 কোটি মানুষের কলিজার দাবি। এবং আমার বিশ্বাস আগামীতে কালেমার পতাকা জাস্ট বাংলার সংসদে নয়, আগামীতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসে পপ করে উঠবে। ঠিক আছে? কোন একদিন এদেশের আকাশে
কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না বলে? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক আছে কিনা বলে? আমরা কোনো কথা ভূমিকাতে আহামরি বাড়াতে চাই না। You just have to talk about the central theme or subject matter. আমরা মূল আলোচনার বিষয়ে ফিরে যেতে চাই, একটু দেখতে চাই আজকের এই হরিরামপুর কিংবা নজিরপুরের মাহফিলে বিবাহিত কারা কারা, বউ আছে কার কার, তারা একটু হাত তোলেন। বউ আছে? হ্যাঁ, আপনাদের সবার বউ আছে। শীতকালে খুব মজায় আছেন আপনারা। আচ্ছা, আব্বাজান খুব হাসতেছে। আব্বাজান, আপনার ঘরে বউ আছে, আমার যুবকের ঘরে তো বউ নাই। আপনার যেমন বউ আছে, আমার যুবকের ঘরে বউ দরকার। আমি আমার নওগাঁর মাহফিলে বলেছিলাম, শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না রে বাবা, ল্যাব দিয়ে শীত দূর হবে না। যুবকদের ঘরে ঘরে দিনদার বউয়ের দরকার। যুবক ভাইরা বলো। আব্বা বোঝে না, আব্বা বোঝে না। আচ্ছা, এবার সিঙ্গেল কারা কারা, কপাল পোড়া হতভাগা গরিবরা, হাত তোলো সবাই। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। তাই তোমাদের কারো বউ নাই না বাবা? ইয়ে করলে হবে, বিয়ে করতে হবে না? আল্লাহ তো সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। যা আমিন কয় না ওই শালা বউ পাবে না। আরে মিয়া, জোরে সোরে সবাই মিলে কনা আমিন। আচ্ছা, আমরা তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের গলার জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটু কাশি মারান তো। বাবা রে বাবা, আজকে বিবাহিতরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ আমার অন্য অন্য মাহফিলের চাইতে। দেখা যাক সিঙ্গেলরা, ইউ জাস্ট হ্যাভ টু কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট। সিঙ্গেলদের পালার সামনে আসছে। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা, আমার সম্মানের খাতিরে আরেকবার গলাটা ঠিক করেন। আচ্ছা, বিবাহিত ভাইরা, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনি শুধু চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। দেখা যাক কার গায়ে জোর আছে। বিবাহিত ভাইদের পালা। লিল্লাহি তাকবীর। 65। আপনাদের নাম্বার আমি দিলাম 65 বা 65। এবার আমার প্রিয় সিঙ্গেলদের পালা। সিঙ্গেল লাইট কাশি মারো। আল্লাহ জানে কারা জিতে আজকের এই মাহফিলে। এবার সবার বউ হারাবার বেদনা নিয়ে তাকবীর দিবা, আল্লাহর নামে স্লোগান দিবা। সিঙ্গেল ভাইরা, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে চির জীবনের জন্য ক্ষমা করে দিন। আমার তো মনে হয় আজকে হরিরামপুরের মাহফিলে, নজিরপুরের মাহফিলে যুবক ভাইরা 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে আমরা তাকবীর দিব এমন জোরে আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাবে। দেখা যাক আসলেই আপনাদের গায়ে জোর আছে কিনা। একটু অ্যাক্টিভ হয়ে যান। নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো।
No, you are wrong. You are wrong. No, absolutely wrong. হয় নাই, হয় নাই। ঘরে ঘরে নয়। এবার কোরআনটা আমরা ঘরে ঘরে নয়, মসজিদে নয়, মাদ্রাসায় নয়, পার্লামেন্টে আমরা কোরআন দেখতে চাই। So let's give you another chance. আমি আবারও সুযোগ দিচ্ছি। আমি বলবো আল কোরআনের আলো, আপনি বলবেন সংসদের জালো। Are you ready? কথা কয় না কেন রে ভাই? Ready? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হাওড়াবাসী যেখানে, পত্নীতলাবাসী যেখানে, নজিপুরবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। নওগাঁবাসী, আমি আর কোনো হাসি মজা কিছুই করব না। আমি সবাইকে 1 থেকে 3 সেকেন্ড সময় দিলাম। আমি 1 থেকে 3 গুনবো, এর মাঝে আমি সবাইকে বলবো একটু নড়ে চড়ে মাথাকে ঠান্ডা করে বসবেন। একদম কলিজা ভরে আজকে আমরা ওয়াচ করতে চাই। আমি 1 থেকে 3 গুনছি। 1